একদিন আমিও বৃদ্ধ হব, অনেকটা বৃদ্ধ হব, তখন আমাকে সেই পরিণতি ভোগ করতে হবে যেটা আমার মা করবে। সুতরাং তাদেরকে অনুরোধ করবো, আপনারা বৃদ্ধাশ্রম মাকে বুকের আশ্রমে রাখেন, হৃদয়ের আশ্রমে মাকে শ্রদ্ধা করেন, আপনি অবশ্যই সুফল পাবেন। বাবা মা কি বেঁচে আছে? বাবা তো গত হয়েছে প্রায় 20 বছর। আমার মা আছেন এখন আলহামদুলিল্লাহ। মা আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখে? মানে মা সন্তানকে চায় যে রাজাবাসার মতো দেখতে, সেটা যে পর্যায়ে তার সন্তান। মায়ের কাছে সন্তান রাজপুত্র। এখনো যখনকার বাসায় ফিরতে দেরি হয় তখনকার কে বেশি মনে করে আপনাকে? ডেফিনেটলি এখানে বিকল্প কাউকে আমি তো চিন্তাই করতে পারি না। 20 বছর আগেই বাবা মারা গেছে, একটা সন্তানের বাবা বেঁচে না থাকার শূন্যতাটা কি মনে হয়? যেমন আমাদের দেহে দুটো চোখ, দুটো হাত থাকে, যেমন একটা হাত অকেজ হয়ে গেলে আরেকটা হাত দিয়ে সেই কাজটা হয় না। জীবন চলার পথে বাপ অপরিসীম একটা এমন অভিভাবক, যে অভিভাবকের শূন্যতা কখনো কোনো কিছু দিয়ে পূরণ হয় না। বাবা মাদের বেশিরভাগ বৃদ্ধাশ্রমে রেখে আসে, এই সমস্ত সন্তানের প্রতি আপনার আহ্বান কি থাকবে? এটা আমি সাধারণত মায়েদের জেলখানাটাকে বৃদ্ধাশ্রম বলি না। পৃথিবী চলে যাব যারা ভাবে যে আমরা তো মরে যাব, তখন তো আল্লাহর হাদিসে আছে যে মায়ের পায়ের তলে বেহেশত। সে বেহেশত কিভাবে মানুষ দূরে রেখেছে জেলখানায়। বর্তমান যারা এই কাজটা করে, ওই মায়েদের জেলখানা কথা বললে আবার কান্না চলে আসে, কারণ ওখানে ওনারা সবচেয়ে বেশি নিরীহ ভাবে থাকে, যেখানে সন্তানের মুখ দেখতে পায় না, যখন আত্মীয়ের মুখ দেখতে পায় না, পায় না কোনো স্বজনদের। সুতরাং তার দুঃখ। আপনি মনে করেন যে আমি যদি এখন বাসায় ফিরি, আমার মা যদি বলে বাবা আমার একটা নাপা ট্যাবলেট লাগবে, সেটা মেনে দেব, কিন্তু এটা বৃদ্ধাশ্রম, জেলখানা, অপেক্ষায় থাকে আমার সন্তানটা কবে দেখতে আসবে। আমার জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা রাখি না। তবে বলবো ভাই, যারা বৃদ্ধাশ্রমে বাবা মাকে রাখেন, তাদের পায়ে ধরে বলছি তাদেরকে নিজের কাছে নিয়ে আসেন। আপনার যে সহধর্মিনী আছে তাকে বোঝান, আর না বুঝলে তাকে বাদ দিয়ে দেন। তারাও তো ওয়ান পে, তাদের টাকা দিবেন, তারা আপনাকে আদর করবে। আপনার পর্যালোচনায় এই মুহূর্তে কারা বেশি বৃদ্ধাশ্রমে রেখে আসে? তাদের সংখ্যাটা শিক্ষিত বেশি না অশিক্ষিত বেশি? শিক্ষিত লোকের সংখ্যাই বেশি, কারণ শিক্ষিত যারা খুব হাই এডুকেটেড বা উচ্চ শিক্ষিত,